হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে আবগারি পুলিশের যে পিএমটি অ্যান্ড পেট হচ্ছে তার কিছু আপডেট। সেটা হচ্ছে যে 21 তারিখ থেকে কিন্তু আমাদের আবগারি পুলিশের পিএমটি অ্যান্ড পেট শুরু হচ্ছে। তার আপডেট তো আগেই দিয়েছিলাম এবং আজকে বলবো যে বাকি রেঞ্জগুলির মাঠ কবে হবে এবং মাস্ক পরেই কি ছুটতে হবে, তারপর 3 প্লাই মাস্ক কোনগুলো এবং নতুন নিয়ম বিধি কী কী রয়েছে এবং তা মানতে হবে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন আজকে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলি, যদি আমাদের চ্যানেলটা নতুন দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। আর ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। প্রথমে কী আছে, বাকি রেঞ্জের মাঠ কবে হতে পারে। তো বাকি রেঞ্জগুলির মাঠ আমাদের যে 21 তারিখ থেকে মাঠটা আছে, তো তার মাঝখানেই কিন্তু বাকি রেঞ্জগুলির কোনো আপডেট থাকলে দিয়ে দেবে, আর না হলে কিন্তু জানুয়ারির সেকেন্ড উইকের দিকে কিন্তু শুরু হয়ে যাবে আমাদের বাকি রেঞ্জগুলির মাঠ। কিন্তু কারণ কি, 15 দিন আগে তো জানাতে হয়, তো তার আগেই কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো এর মাঝখানেই কিন্তু বাকি রেঞ্জগুলির মাঠের খবর কিন্তু চলে আসবে। তারপর হচ্ছে মাস্ক পরেই কি ছুটতে হবে। কখনোই মাস্ক পরে ছুটতে হবে না, কারণ মাস্ক পরে কখনোই ছোটা সম্ভব নয়। তবে আমাদের মাঠে প্রবেশ করা পর্যন্ত কিন্তু মাস্ক ক্যারি করতে হবে। যেমন গেটে যখন আমরা ঢুকবো সেই সময় কিন্তু মাস্ক পরেই ঢুকতে হবে এবং যখন আমরা শুধুমাত্র যখন ছুটতে যাব তখন কিন্তু মাস্ক ছাড়াই ছুটতে হবে, ঠিক আছে। আর এবার এটাও দেখার যে আগে তো 25 জন করে দিত, এবার কতজন করে ছাড়ে। হয়তো একটু ডিস্টেন্স করে ছাড়বে এবং হয়তো 10-15 জন এরকম করেও ছাড়তে পারে, কারণ তাহলে একটু সোশ্যাল ডিস্টেন্সটা একটু হলেও বজায় থাকবে। তবে দেখা যাক কী হয়। বাকি আপডেট কিছু থাকলে আমরা পরে একবার প্রথম মাঠ হলেই বুঝতে পারবো। তারপর 3 প্লাই মাস্ক কোনগুলো এবং নতুন নিয়মবিধি কী। তো 3 প্লাই মাস্ক আমি দেখিয়ে দিচ্ছি কোনগুলো। তো এই মাস্কগুলোকে বলা হচ্ছে 3 প্লাই মাস্ক। এগুলো বাজারে পাওয়া যায়, 10 টাকা দাম। এটা 2-3টে নিয়ে যাবেন সাথে করে, অন্তত 2টো নিয়ে যাবেন, ঠিক আছে। মাস্ক ছাড়া কিন্তু একদমই অ্যালাউ করবে না। তারপরে আমাদের আলোচ্য বিষয় কী ছিল, নতুন নিয়মবিধি। ওকে, তো নতুন নিয়মবিধি যেটা বলেছে যে ওয়ারিং অফ 3 প্লাই ফেস মাস্ক ইজ ম্যান্ডেটারি। এটা বড় বড় করে লিখে দেওয়া আছে যে 3 প্লাই মাস্ক ম্যান্ডেটারি। নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড টু টেক পার্ট ইন দ্য PMT and PET without wearing a fresh 3 ply mask, and no future date of PMT PET shall be fixed for such candidates। অর্থাৎ যে এই 3 প্লাই মাস্কটি পড়বে না তার জন্য কিন্তু তাকে তো পার্ট নিতে দেওয়া, অর্থাৎ পিএমটিতে অংশ নেওয়ার জন্য সুযোগ দেওয়া হবেও না, আর কোনো তার জন্য ডেটও ঠিক করা হবে না। তাই অবশ্যই একটা মাস্ক অবশ্যই নিয়ে যাবেন। তারপর দে আর অ্যাডভাইস টু রিপোর্ট অ্যাট অ্যাট দ্য ভেন্যু অ্যাট দি টাইম মেনশন ইন দেয়ার অ্যাডমিট কার্ড। অর্থাৎ তাদের যে অ্যাডমিট কার্ডে যে টাইম দেওয়া থাকবে সেই কার্ডেই সেই টাইম অনুযায়ী কিন্তু পৌঁছাতে হবে, আগে নয়। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস to report to the venue on the session mentioned in their admit card and will not be entertained in another session। অর্থাৎ এখানে আপনাদের যে সেশনের উল্লেখ থাকবে সেই সেশন অনুযায়ী আপনাদেরকে যেতে হবে, তার আগে সেশনে গেলে কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। ক্যান্ডিডেটস বডি টেম্পারেচার অ্যান্ড SpO2 will be measured on his her arrival at the entrance of the venue। অর্থাৎ তার বডি টেম্পারেচার মাপা হবে, তারপর SpO2 অক্সিজেনের মাত্রা সেটাও মাপা হবে, ঠিক আছে। তো বডি টেম্পারেচার যদি কেউ অনেকটা রোদ থেকে এসে যান, এখন তো শীতকাল সবাই ঠান্ডা থাকবে, তো একটু ঠান্ডা একটু ছায়া বসে নিয়ে তারপরে ঢুকবেন, ঠিক আছে, যাতে বডি টেম্পারেচার বেশি না হয়। Candidates with body temperature and SpO2 which is below the normal reference level shall be not be allowed। অর্থাৎ SpO2 যাদের কম থাকবে তাদের কিন্তু অ্যালাউ করা হবে না, অর্থাৎ অক্সিজেনের মাত্রা। PMT and PET, the candidates are also advised to follow the instruction given on their admit cards and visit the website as mentioned above on a regular basis। অর্থাৎ অ্যাডমিট কার্ডে যেসব রুলস রেগুলেশন বলা আছে সেগুলো মেনশন করা আছে, সেগুলোকে ফলো করতে বলা হয়েছে, ঠিক আছে। তো এই ধরনের নতুন কিছু রুলস করা হয়েছে। বাকি দেখা যাক, যখন মাঠ শুরু হবে তখন আমরা বাকি আপডেট পেয়ে যাব, ঠিক আছে। তো আপনাদের যাদের যাদের মাঠ রয়েছে তো তাদের জন্য রইল বেস্ট অফ লাক। আর আপনারা প্রতিদিন রেগুলার যে প্র্যাকটিসটা করছিলেন প্র্যাকটিসটা করে যান।
আই হোপ যে সবাই মাঠে আমরা কোয়ালিফাই করব এবং আমরা মেনের জন্য প্রস্তুতি শুরু করব। এবং আমাদের ক্লাসে কিন্তু আমাদের চ্যানেলে মেনের জন্য কিন্তু আমরা ক্লাস অলরেডি করানো শুরু করে দিয়েছি, ঠিক আছে? তো আমাদের চ্যানেলে ক্লাসগুলো দেখতে থাকবেন, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।